আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ইনহেরিটেন্সকে কিভাবে ওভাররাইড করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে মাই ক্লাস ক্লাসটা ছিল সেটাকে আমরা যেটা কনস্ট্রাক্টর সেট করে ফাংশন লিখেছিলাম, যেটা হলো যে দিস ফাংশন ইনিশিয়ালাইজ ফার্স্ট, আমরা এটাকে ওভাররাইড করব। গত পর্বে আমি এখানে পাবলিক মেথডটা লিখতে ভুলে গিয়েছিলাম, যাই হোক। আচ্ছা, এখন যদি আমরা লিখি যে পাবলিক ফাংশন, আগের মতো লিখি যে কনস্ট্রাক্ট পাবলিক ইকো করি এই দিলাম যে আমাদের এই ফাংশনটা আমাদের প্যারেন্ট ক্লাসের ফাংশনকে ওভাররাইড করেছে। আমি সেভ করি, দেখি কি হয়। দেখুন আমাদের এই বিষয়গুলো আছে। তো সিনট্যাক্স এরর 43, লাইন নাম্বার 43, আমরা এখানে সেমিকোলন দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে বিআর টেক দিয়ে দিই। দেখুন আমাদের ফাংশনটা কিন্তু ওভাররাইড হয়ে গেছে। দিস ফাংশন ওভাররাইড প্যারেন্ট ক্লাস ফাংশন। আমরা দেখলাম খুব সহজে আমরা কিভাবে ইনহেরিটেন্স ইউজ করে আমাদের আগের ফাংশনকে ওভাররাইড করতে পারি। তো এখন আমাদের ওই ফাংশনটাও তো দরকার হতে পারে, আমাদের এই যে প্যারেন্ট ক্লাসের ফাংশনটাও তো দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা খুব সিম্পলি সেটা নিয়ে আসতে পারি। প্যারেন্ট এই ফাংশনটা ইউজ করে দেখি। আমরা সেভ করলাম। দেখুন আমরা কিন্তু আবার আমাদের আগের ফাংশনটাকেও ব্যাক করাতে পেরেছি। অর্থাৎ আমরা যদি আমাদের এখানে এই ফাংশনটা ইউজ করি, দেন আমরা আমাদের আগের ফাংশনটাকেও ব্যাক করাতে পারবো। এই হচ্ছে মূলত বিষয়। আশা করি আপনারা উপ সম্বন্ধে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে যে ভয় ছিল, আমি আশা করি মোটামুটি আপনারা বেসিক বিষয়গুলো ধরতে পেরেছেন। আপনারা যদি বেসিক বিষয়গুলো জেনে কোনো ফ্রেমওয়ার্ক বা আপনারা যে কোনো পিএইচপি, এখন ওয়ার্ডপ্রেসও অনেকটাই ওপে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্লাগইন বা থিমে অনেক ক্ষেত্রেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি সেটা এই বেসিকটা ভালোভাবে জেনে যান, তাহলে আপনারা যে কোনো ফ্রেমওয়ার্ক অথবা ওয়ার্ডপ্রেসে আপনারা অনেক ভালো করতে পারবেন। বুঝে বুঝে কোড ইউজ করতে পারবেন। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে খুব 5-7 মিনিটের মধ্যেই ছোট ছোট বিষয় টপিকগুলো নিয়ে টিউটোরিয়াল করে আপনাদের
অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির বেসিক বিষয়গুলো তুলে ধরতে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।